বাচ্চা বাচ্চা সাকিব খানের সাথে অন্য কোনো নায়িকা মানাবে না, বাংলাদেশের কোনো নায়িকাকেই মানাবে না, কারণ সবারই এখন বয়স হয়ে গেছে, কেউ কেউ হচ্ছে দেখতে একটু ভার হয়ে গেছে, মানে এরকম কিছু। তো আমার মনে হয় যে সাকিব খানের সাথে আমাকে মানাবে, মানে মানানের একটা ব্যাপার স্যাপার থাকে, মানানসই হওয়ার একটা ব্যাপার স্যাপার থাকে। তো আমার মনে হয় যে আমার সাথে মানানসই। আচ্ছা, মানে আপনি কি সব ধরনের ডান্স করতে পারেন? হ্যাঁ, আমি ডান্স করতে পারবো না কেন, ডান্স হচ্ছে পারি, তারপরও এখন শেখার চেষ্টা করতেছি, কারণ শেখার কোনো শেষ হয় না, আপনি যত শিখবেন তত আপনার আপনি বলতে চাচ্ছেন বাংলাদেশে কোনো নায়িকা নাই সাকিব খানের সাথে সিনেমা করার মতো? না না না, যদি থাকতো তাহলে তো সাকিব খান করতো, তাই না? যদি থাকতো তাহলে তো আর বাহিরের দেশ থেকে মিমি চক্রবর্তীকে আনতো না, বাহিরের দেশ থেকে হচ্ছে ইধিকা পালকে আনতো না, মানে নানান ধরনের নায়িকা আনতো না, তাহলে তো বাংলাদেশের নায়িকা নিয়ে মুভি বানাতো। মানে আপনি দাবি করেন যে বাংলাদেশে এই মুহূর্তে যদি কোনো নায়িকা থাকে সাকিব খানের মতো সিনেমা করার মতো আপনি আছেন? সেটা আমি আছি। আর হচ্ছে আমি মুখে ফটর করি না, আমি হচ্ছে কাজেও দেখিয়ে দিই। তো আমিও ওদেরকে দাবি জানাচ্ছি যে তুফান 2-তে আমাকে নেওয়া হোক, কারণ তারাও দেখুক আমি কেমন পারি। আপনি বলেছেন যে সাকিব খানের তৃতীয় নাম্বার বউ হবেন আপনি, এই ব্যাপারটা নিয়ে পুরো তুমুল ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়াতে, এই ব্যাপারটা নিয়ে যদি আপনি কিছু বলতেন। তৃতীয় নাম্বার বউ হব এটা হচ্ছে বলেছি কারণ আমার মনে প্রাণে বিশ্বাস ছিল, কারণ এখন তো বর্তমানে আমি খুব কিউট আর জাতির ক্রাশ বলে কথা, টিকটকেও সবাই আমাকে ক্রাশ বলে, অ্যান্ড হচ্ছে ফেসবুকেও সবাই আমাকে ক্রাশ বলে। আর যদি সবাই আমাকে ক্রাশ বলে, আমি যতটুকু কিউট, আমি যদি সাকিব খানের সাথে মুভি করতে যাই তাহলে যদি সে প্রপোজাল করে, মানে এই কনফিডেন্স থেকে আমি এই কথা বলেছি। প্রপোজাল করে সাকিব খানকে আপনি বিয়ে করবেন বা এরকম একটা ব্যাপার যদি হয় আপনি করবেন কিনা? করবো না কেন, অবশ্যই করবো, সে সুপারস্টার। অলরেডি কিন্তু তার 2 বউ আছে, তারপরে যদি আপনি যান তখন একটা ঝামেলা হয়ে যাবে না? 2 বউ আছে মানে এখন তো নেই, হ্যাঁ তখন ছিল, তখনকার ব্যাপার, এখন নাই। হ্যাঁ, এখন হচ্ছে সে সিঙ্গেল, পুরাই সিঙ্গেল, পিওর সিঙ্গেল। আচ্ছা, অনেকেই বলে যে সাকিব খানের সাথে কাজ করতে হলে রিস্কে থাকে মেয়েরা, আসলে এই ব্যাপারটা নিয়ে আপনি কি বলবেন? আসলে হচ্ছে আমি খুব সাহসী যোদ্ধা, আমি যে কোনো পরিস্থিতিতে হচ্ছে যুদ্ধ করতে পারি। তো আমার মনে হয় না আমার ক্ষেত্রে এরকম কিছু হবে। আর যারা এগুলো বলে তারা হচ্ছে চান্স পায় না, তারা হচ্ছে আশেপাশে ঘুরঘুর করে, তারা চান্স পায় না, এই প্রেক্ষিতে এই কথাগুলো বলা। আসলে তারা যদি সুযোগ পেত তাহলে আর এটা বলতো না, কারণ ক্যারিয়ার হয়ে যেত, গাড়ি হয়ে যেত, বাড়ি হয়ে যেত, মানে এগুলো হলে কি আর কেউ এসব বলে? তো যারা করতে পারছে না তারা এগুলো বলতেছে। আচ্ছা, সাকিব খানের সাথে কাজ করতে গেলে যদি আপনাকে খারাপ ধরনের প্রস্তাব দেওয়া হয় আপনি কি সেটা মেনে নেবেন? অবশ্যই মেনে নেব না, কারণ হচ্ছে আমি বললাম না যে আমি ভালো থেকে কাজ করতেছি মিডিয়ায়, যদি হয় ভালো থেকে কাজ করব, আর না হলে মিডিয়ায় ছেড়ে দিব।